আল্লাহ আমাকে এক অদ্ভুত ক্ষমতা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। আমি স্বপ্নে মানুষের ভবিষ্যৎ আগত বিপদ দেখতে পাই, এমনকি কেউ মারা যাবে এটা আমি স্বপ্নে আগে থেকেই দেখতে পাই। আপনাদের কাছে এই কথাগুলো অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি। আমার বয়স যখন 13 বছর তখন আমি একদিন হঠাৎ করে রাতে স্বপ্নে দেখতে পাই যে আমার নানি রোড অ্যাক্সিডেন্টে আমাদের বাড়িতে আসার সময় মারা গিয়েছে। এই স্বপ্নটা দেখার পর আমি ঘুম থেকে চমকে উঠি। তারপর দেখি প্রায় সকাল হয়ে যাচ্ছে। আমি আবারও ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠার পর আমি আমার আম্মুকে সবকিছু খুলে বললাম। আম্মু, নানু আমাদের বাসায় আসছিল, রুট অ্যাক্সিডেন্টে নানু মারা গিয়েছে, এই স্বপ্নটা দেখেছি। আম্মু আমাকে আরো উল্টো ধমক দিয়ে বলে, তোকে না বলেছি প্রত্যেকদিন রাতে ঘুমানোর সময় দোয়া কালাম এইসব পড়ে ফু দিয়ে তারপর ঘুমাবি। আরো বলে যে নিজেদের মধ্যে এইসব মারা যাওয়ার স্বপ্ন দেখলে নাকি অন্য কেউ মারা যাবে, এজন্যই দেখেছি। তখন আমি আম্মুর কাছ থেকে চলে আসি। চলে আসার পর সারাটা দিন আমার প্রচন্ড পরিমাণ মাথা ব্যথা, কিছুই ভালো লাগছিল না, মনটা কেমন জানি ছটফট ছটফট করতেছিল, কাউকে কিছু বলতে পারতেছিলাম না। সন্ধ্যার দিকে মামা ছুটে আসেন। মামার শরীরে শার্টের মধ্যে রক্তের দাগ। মামার কান্নার আওয়াজে ঘর থেকে সবাই বাইরে বের হয়ে আসে। আম্মুকে দেখা মাত্রই আমার মামা চিৎকার দিয়ে ওঠে, আপুরে আমার মা আর বেঁচে নেই। আজ সকালে মা প্রচন্ড পরিমাণ জেদ করতেছিল যে তোদের বাসায় আসবে। মাকে নিয়ে আসার সময় রাস্তায় অ্যাক্সিডেন্টে মা মারা যায়। আম্মু শুধু আমাকে তাকিয়ে দেখলো, আর কিছু বলতে পারলো না। ঠিক তখনই আমার আম্মু অজ্ঞান হয়ে নিচে পড়ে গেল। এইদিকে আমার আম্মুকে নিয়ে আমরা সবাই আমার নানির বাসায় চলে যাই। নানির বাসায় যাওয়ার পর নানির যখন দাফন কাজ সম্পূর্ণ হলো তখন আমি আমার আম্মুকে নিয়ে বাসায় চলে আসলাম। এভাবেই বেশ ভালো কয়েক মাস কেটে গেল। প্রায় 7 থেকে 8 মাস পর একদিন স্বপ্নে দেখি যে আমার বাবাকে আমার ছোট চাচা মেরে একদম ঘরের ভিতর পুঁতে রেখেছে। এই স্বপ্নটা দেখার পর আমি অনেক ভয় পেয়ে যাই। তখন আমি আমার আম্মুকে বললাম যে আম্মু, আজকে সকালে তুমি আব্বুকে কোথাও যেতে দিও না। তখন আম্মু আমার কথা বুঝতে পেরে আব্বুকে সারাদিন কোনো না কোনো বাহানায় আটকে রেখেছিলেন। কিন্তু সন্ধ্যার দিকে যখন আমার আব্বুর বন্ধু আসে তখন আমার আম্মু আমার আব্বুকে যেতে দেয় বাইরে। আব্বু বাসা থেকে চলে যাওয়ার পর আম্মু আমাকে এসে জিজ্ঞেস করে কেন আজকে আব্বুকে যেতে বারণ করেছিলাম। আমি আমার আম্মুকে অবাক হয়ে বললাম যে আম্মু, তুমি কেন এই কাজটা করলে, কেন তুমি আমার আব্বুকে যেতে দিলে? আমি স্বপ্নে দেখেছি যে আমার ছোট চাচা আমার আব্বুকে মেরে ফেলেছে। আমার মুখে এই ধরনের কথা শুনে আম্মু অনেকটাই হতবাক হয়ে গেলেন। এইদিকে রাত যত গভীর হচ্ছে ততই আমাদের চিন্তা বাড়ছে। আব্বু এখনো বাসায় আসছে না। আল্লাহর কাছে অনেক দোয়া করি, অনেক কান্নাকাটি করি, কিন্তু এইদিকে সকাল হয়ে গেল তবুও আব্বু বাসায় আসলো না। পরের দিন পুরো গ্রামে আমার আব্বু যে নাই এই কথাটা যখন সবাই জানাজানি হয়ে যায় তখন আমার বড় চাচা থানায় গিয়ে পুলিশ নিয়ে আসে। কিন্তু আমি তো জানতাম যে আমার আব্বু কোথায়। পুলিশ আসার পর আমি পুলিশকে বলেছিলাম যে আপনারা আমার ছোট চাচার ঘরে তল্লাশি করেন, ছোট চাচার ঘরের পেছনে মাটি খুললেই আপনারা আমার আব্বুকে পেয়ে যাবেন। তখন পুলিশ আমাকে জিজ্ঞেস করে তুমি এইসব জানলে কিভাবে? আমি বলেছিলাম যে আমি এমনিতেই জানি। সত্যি সত্যি আমার ছোট চাচার ঘরের পিছন থেকে মাটি খুঁড়ে আমার আব্বুকে তারা পেয়ে গেল। পুরো বাড়ি জুড়ে যেন সুখের ছায়া। আমিও তখন একদম স্তব্ধ পাথর হয়ে গেলাম। আম্মুও কাঁদতে কাঁদতে প্রায় পাগল। তখন ছোট চাচাকে পুলিশে নিয়ে যায়। কেমন যেন হয়ে গেল। তারপর আমাদের জীবনে আসলো বড় পরিবর্তন। আমি ভাবতেও পারিনি যে জীবন কতটা জটিল হবে। এরপর থেকে বেশ ভালোই কাটছিল দিনগুলো। কয়েক বছর আর স্বপ্ন দেখিনি। হঠাৎ যখন আমার 17 বছর পূরণ হলো তখন আমার একটা বিয়ের ঘর আসলো, কিন্তু আমার আম্মু রাজি ছিলেন না। তারপর বেশ কয়েক বছর পর আবারও আমি স্বপ্নে দেখি